আমি রানি ইসমাইল চ্যানেল রানি আপনার আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি নিউ ভিডিও নিয়ে। কারণ নিউ ভিডিও মানে আমার মেয়ে মানে ভিডিও শুরু হতে না হতে বলছে যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব কিছু বলে দিচ্ছে। তো চলো এখন আমি রেডি হয়েছি, কারণ আমি মাদের বাড়ি যাব। এখন বাজে বিকাল 4:30। তো ট্রেনে করে যাব, কারণ ট্রেনে করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ট্রলি ব্যাগ নিয়েছি, আরেকটা ব্যাগ নিয়েছি, সেটা বাইরে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাবো পরে। আর আমার মাদের বাড়ি ফার্স্ট যাবো। মাদের বাড়ি থেকে হ্যাঁ হাই করে দাও। আমার মাদের বাড়ি থেকে একটু ঘুরতে যাবো। যে কোথায় ঘুরতে যাবো আপনারা একটু গেস করেন, কমেন্টে বলবেন যে কোথায় ঘুরতে যাব, ঠিক আছে? আর প্রচণ্ড গরম পড়েছে, আর কিছু বলার নেই। কারণ আপনারা ভাববেন যে গরমকালে কেন আছি, কিন্তু পরে আর মানে টিকিট পাবো নাকি তাও জানি না। আশা করছি টিকিট পাবো, কিন্তু এই সময়টাই আমাদের পক্ষে মনে হয় বেস্ট। তো আমার বড় রেডি হয়ে গেছে। কই তো কালকে ট্রেন আছে 1টা না 1:30টার সময়, মানে আমাদের বর্ধমানে যাব। আমার বর্ধমান থেকে আমার মা, আব্বা, আমার দাদা, আমার ভাবি, আমি আমার বর যাব। তো চলো আর বেশি বেশি বক বক করছি না, যে চলো আবার আসতে কথা বলবো। আমাদের পূর্বস্থলী স্টেশনে চলে এসেছি, আর একটু পরে ট্রেন আসবে, সেটা ক্যানভাস করলো। তো এইদিকে আমার বড় আছে, আমার বড়ের বন্ধু এসেছে, আর আমার দেওরটা দিতে এসেছে। আর একটা ব্যাগের জন্য কথা বলেছিলাম, ওইটা আমার দেওর পিতে নিয়েছে, ওই দেখেন। তো চলো আবার কথা বলবো একটু পরে। আমরা এখন ট্রেনে চেপে গেছি, আর চারিদিকে খুব ভিড়, আর আমরা এখনো পর্যন্ত বসার সিট পাইনি। জানি না যে পাবো কি জানি। তো যেতে আবার আপনার সঙ্গে কথা বলবো। তো আমরা ট্রেন থেকে নেমে এখন কাটোয়া জংশনে আছি। ডাইরেক্ট এই ট্রেনটা মানে যাবে বর্ধমান স্টেশন। তো চলো বর্ধমান স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে মাদের বাড়ি চলে এসেছি। আর যখন স্টেশনে নেমেছিলাম তখন আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল বলে। একবারে ভাবলাম যে ডাইরেক্ট মাদের বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আর এখানে আমার বড় বসে আছে। তো তাহলে এখন পর্যন্ত কি বলবো, তাহলে আবার কালকে সকালে কথা হচ্ছে। হ্যালো গাইস, তো গুড মর্নিং। আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। তো অনেক সকালে উঠেছি, কিন্তু ব্লগটা করা হয়নি, নানা রকম কাজ ছিল বলে। তো আমার মেয়েরও চান করা হয়ে গেছে, আমারও চান করা হয়ে গেছে। আর এখন আমার মেয়েকে ভাত খাবো। ও বললো যে তরকারি নেবো না, ঘি ভাতই খাই সকালে, তাই জন্য ঘি ভাত দিয়েছি আর মাংস দিয়েছি। আর আমি কালকে মেহেদি পরেছি, বলবেন কেমন হয়েছে। এক হাতেই পরেছি, 2 হাতে পরিনি। আর বাড়ির সবাই এখন কাজকর্ম করছে, আর মাও কাজকর্ম করছে, আমার ভাবিও কাজকর্ম করছে। তো বললো যে তোর মেয়েকে খাই দেগা। তো আমি এখন খাওয়াতে বসেছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে জানাই। তাহলে চলো আর বেশি বক বক করবো না, একবারে যখন রেডি হয়ে যখন যাব তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। আমরা রেডি হয়ে গেছি, মানে রেডি মানে বেশি কিছু রেডি হয়নি, কারণ ট্রেনে যাব বলে বেশি কিছু সাজিনি। একই জামা পরেছি, খালি সানগ্লাসটা পরেছি। আর আমার মারা এখানে আছে, আমার বোনেরা আছে, আমার আব্বা আছে। আর ওই একটা দুটো যাবে, আর এই একটা দুটো যাবে। তো চলো স্টেশনে গিয়ে আবার কথা বলছি। আমরা স্টেশনে চলে এসেছি, আমার বড় আছে, আর এখানে আমার মেয়েকে নিয়ে আমার আব্বা আছে। তো অনেক রোদ পড়েছে, তো আর বেশি কিছু বলছি না। তো ট্রেন আসার অপেক্ষায় বসে আছি। তো চলো ট্রেনে উঠে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। আমার বর চকলেট কিনবে। রাসু কি নিলে এতগুলো? আমরা ট্রেনে এখন চেপে পড়েছি, আর আমার মা বসে আছে, ওইদিকে আমার আব্বা, আন্টি মা, আর এইদিকে আমার বর, আমার দাদা, আমার ভাবি, আমার কচি, সবাই ঘুরে যাচ্ছি। এবার আপনাদেরকে বলছি যখন যাচ্ছি, আগে বলা হয়নি, আমরা আসতেই কথা বলছি। তো আমরা যেতে যেতে একটা পাহাড় এখানে দেখেন, দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর পাহাড়টা লাগছে। দেখেন কি সুন্দর লাগছে, আর বিরাট বড় পাহাড়টা। আমরা এখন বসেই আছি, আর এই একসাথে বাসছে না।
সেই কালকে নামবো মনে হয় বেলা 10টাই না 11টাই নামবো। মানে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি কারণ ট্রেনে যাচ্ছি, তো আপনারা তো বুঝতেই পারছেন। আর আমার বরেরও অবস্থা খারাপ। আর এদিকে আমার মেয়ে আছে, আমার মেয়েকে সোনপাপড়ি খাই দিচ্ছে। আমার মেয়ে মানে মিষ্টি বদলে ওখানে সোনপাপড়িটাই খায়, আর কিছু খায় না। তাই জন্য ওর জন্য সোনপাপড়িটাই এনেছে। তো আবার একটু পরে আবার আপনার সাথে কথা বলবো। এখন বাজে রাত 9টা, আর এখানে আমার বর খাচ্ছে। কারি আছে, মানে পনিরের তরকারি আছে, লাড্ডু আছে, ডাল আছে। আর বাড়ি থেকে আমার মা করে নিয়ে এসো চিকেন আর পরোটা আর আলু ভাজা, মানে এইগুলো খাবার নিয়ে এসেছে। আর ভাতও নিয়ে এসেছে, কিন্তু ও বললো যে বাড়ি ভাতটা এখন খাবো না, পরে খাবো। তো ট্রেন থেকে মানে কিনেই খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার মারা পরোটা আলু ভাজা আর এই টিফিনে সব খাবার আছে, আর আব্বাও খাচ্ছে। আমিও খেয়ে নেবো, মানে আমার মেয়েকে খাওয়াবো, তারপর আমিও খেয়ে নেবো। তাহলে আর কি বলবো, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে আবার কথা হবে। গুড মর্নিং, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7:30, তো ভাবনা আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। মর্নিং এ সব কাজ শেষ হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে গেছি। তো আর 2 ঘন্টা কতক্ষণ করে না, ওই 2-3 ঘন্টা পরই নামবো। হ্যাঁ, আর এখনো চা খাইনি। তো চাল এসেছিল, মানে অনেকক্ষণ আগে থেকে ডাকছিল, কিন্তু তখন তো আমি ফ্রেশ হইনি যে চাটা কি করে খাবো। তো এখন দেখছি চায়ের কোনো আশাই পাচ্ছি না, জানি না যে চা পাবো নাকি, তাহলে বিস্কুট দিয়েই খেতে হবে। তো আমার মেয়েও এখানে ঘুমাচ্ছে, আমার বর এক্ষুনি উঠলো ঘুম থেকে। তো দেখেন কেমন করে বসে আছে। আমার মাও এখানে আছে, আর ওইখানে আন্টি আর আমার আব্বাও বসে আছে, মানে এখনো কেউ চা খায়নি। চা পাবো নাকি জানি না, 2-3 ঘন্টা পর নামবো, তখন আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা নেমে পড়েছি, আর মানে এই মাত্র নামলাম। তো সকাল 10টা বাজে, আর এবার টোটো অটো ধরবো, তারপর এখানে দেবাশিস মাজার আছে একটা, ওইখানে যাব। তো আপনাদেরকে স্টেশনটা দেখাচ্ছি। এই দেখেন স্টেশনটা, আর ওইখানে আমার মারা সব দাঁড়িয়ে আছে। এবার অটো নেয়, টোটো ধরবে। আমার বড় ব্লক করছে, রুমে গিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। স্নানও করলাম, তো মাজারে ঢুকবো বলে আর ছাদে একটু যাচ্ছি। তো চলো আপনাদেরকে দেখাই ছাদটা। ছাদে প্রচণ্ড হাওয়া আর চারিদিকে। আর ওইখানে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মাজার, দেবা শরীফের মাজার। আর ওই ওপরটা পুরো সোনা দিয়ে তৈরি। আর চারিদিকে আবহাওয়াটা দেখে, এখনো রোদ কমেনি। এখন 4:30, 5টা বাজতে চললো, তাতেও এখনো রোদ কমেনি। আমি চুলটাও শুকিয়ে নিচ্ছি, একটু আগে স্নান করলাম, মানে রোদ থেকে এসেছি সঙ্গে সঙ্গে স্নান করিনি, একটু শুয়ে পড়েছিলাম, তাই জন্য এখন স্নান করলাম। তো চুলটাও মানে প্রায় শুকিয়েই এসেছে, আর আপনাদের সঙ্গেও কথা বলছি। তাহলে আর কি বলবো। আর সন্ধ্যেবেলা এখন মাজার যাব না এখন, কারণ আমার মারা আমার ভাবিরা এখন একটু রান্না করছে এখানে। মানে খাওয়া দাওয়া সেই রকম ভালো না, ভাতের চালগুলো পুরো ছোট ছোট খুঁত চাল। তো ওই ভাত খুব শক্ত, তো কেউ খেতে পারবে না বলে আমার মারা বাড়ি থেকে সব কিছু এনেছে, হাঁড়ি কুড়ি আলু পেঁয়াজ, মানে যাবতীয় যা লাগে তাই এনেছে, খালি গ্যাসটা ভাড়া করেছে। তো আমার মাদের তাহলে রান্নাবান্না হয়ে যা। আর আমিও এখন এবার নিচে যাচ্ছি, আর সন্ধেবেলা মাজারে যাব। সন্ধেবেলা যখন মাজারে যাব রেডি হয়ে, তখন আবার আপনাদের সঙ্গে কথা রেডি হয়ে গেছি, মাজারে যাব। আর সবাই রেডি হয়ে গেছে, আর একটু রাত করেই যাচ্ছি, কারণ মারা এই একটু আগে রান্না বান্না করে উঠলো, তাই জন্যই রেডি হয়ে এবার এখন বেরোচ্ছি। তো আমার বড় রেডি হয়ে গেছে, আমার বর আর আমি ম্যাচিং কিছুটা বলতে সেম। আর আমার ভাবিও রেডি হয়ে গেছে, কই ভাবি এসো। আমার ভাবিও রেডি হয়ে গেছে, আর দাদা হাই গাইস, আর কোচিও রেডি হয়ে গেছে। কোচি আবার লিপস্টিক পরিয়েছে, সেম।
তো আমার মারাও আসছে, মানে দরজা লাগিয়ে এই বেরোচ্ছে। আর হ্যাঁ, আর এখন ঘুমাচ্ছিল, তাই জন্য আমার মেয়ে একটু ঘ্যান ঘ্যান করছে, সম্পূর্ণ ঘুমটা হয়নি। তো চলো মা আব্বা আসুক, তারপর কথা বলবো। মাও রেডি হয়ে গেছে, মা নেমে যাও। আমার আব্বাও রেডি হয়ে গেছে, আমার আন্টিটাও রেডি হয়ে গেছে, আন্টি মাটাও রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি, এবার সবাই মাজারে যাবো বলে। তো যেতে যেতে কথা বলছি। কি সুন্দর মাজার, কই রাসু ভাবি, এত সুন্দর না মাজার, তো ভালো লাগছে। এখানে এই ফুলের তোড়াটা নিয়েছে, আমার মা খোঁজিকে বলেছে মাথায় করে নিয়ে যাওয়ার জন্য, তা তো নিচ্ছে না। দেখি কি সুন্দর মাজা। মাজারটা কি সুন্দর দেখেন, ওই গম্বুজের উপরে ওইটা পুরো সোনা। কালকে যখন দিনের বেলা আসবো, তখন আপনাদেরকে দেখাতে পারবো সম্পূর্ণ। এখন রাতের বেলা এসেছি, তো দেখেন। তো মাজারে যাচ্ছি। তো আমাদের মনোজাত করা হয়ে গেছে, আর ভেতরে ক্যামেরা করতে দেয়নি, তাই জন্য আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। আর এখানে সবাই আছে, আর বলবেন কেমন ভিডিওটা হয়েছে। অনেক বড় জায়গা নিয়ে মাজারটা মানে হয়েছে। আবার আপনাদের সঙ্গে একটু পরে কথা বলবো। এটা হচ্ছে প্রথম গেট। দেখেন হ্যাঁ, গোলা সব আমার ঘর থেকে অন্যদিকে, এইদিকে আমি ঘর দেখালাম। এখানে আমার মেয়ে আর দাদা খেলা করছে। এ থেকে বেরিয়ে আমার বর বললো যে একটা আতর কিনি, তো আতর এখন চেক করছে, দেখা যাক কোন আতরটা নেবে। কোনটা নিলে, কোনটা? ও দুখানা নিলে, ও কই এটা একখানা নিয়েছে, আতো আর একখানা দেখি, আর একখানা দেখি। ও ও আর একখানা দেখি, আর এই একখানা নিচে। ও আতরটাই ইউজ করে, পারফিউম খুব কম ইউজ করে। এই ধারে সব চুড়ির দোকান আছে, নানা রকমের দোকান বসেছে। কালকে ওনার দোকানও বসেছে, মানে বিভিন্ন রকমের দোকানগুলো বসেছে, ভালো লাগছে। আর আমার মেয়েকে নিয়ে আসছে, আমার মেয়ে খুব বিরক্ত করছে, তাই জন্য ওর পাপা সব কোলে নিয়েছে। আমার ভাবি আর মা পেছনে আসছে। এদিকে সবকিছু ছোটখাটো অ্যালুমিনিয়ামের দোকান আছে। চলো মোটামুটি ঘোরা হলো, আর এখন প্রায় অনেক রাতই বাসছে, আর প্রায় দোকান গুটিয়ে দিচ্ছে। আর তাহলে কি বলবো, বাড়ি গিয়ে তাহলে কথা বলছি আপনাদের সঙ্গে। বাড়ি চলে এসেছি, আর সবাই এখন চেঞ্জ করছে, আমি এখনো চেঞ্জ করিনি, আপনাদের সঙ্গে কথা বলছি। লাস্ট পর্যন্ত ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, টাটা।